হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু শ্রাবন্তীস কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভেজিটেবল ব্রেড রোল রেসিপি। ফার্স্টে আমি বানিয়ে নিব কর্নফ্লাওয়ার এবং ময়দার স্লারি। তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার এবং 1 চামচ ময়দা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এরপর দিয়ে দিব অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর একটু লবণ। ভালো করে মিক্স করে এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ নর্মাল টেম্পারেচারের পানি। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এটিকে আমি এক পাশে রেখে দিব। এখন আমি নিয়ে নিব 5 পিস পাউরুটি। পাউরুটিগুলো হালকা নরম করে নেওয়ার জন্য আমি এখানে পানি অ্যাড করেছি এবং পানিগুলো ভালোভাবে চিবিয়ে নিয়েছি। এখন একটি আলাদা পাত্রে পাউরুটিগুলো ভালোভাবে মেখে নিব। অফ ক্যামেরাতে আমি কয়েকটি সিদ্ধ আলু ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবং ম্যাশ করা আলুগুলো পাউরুটির সাথে ভালোভাবে মাখিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ মরিচ গুঁড়ো, অল্প পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়ো এবং স্বাদমতো লবণ। এখন এখানে আমি অ্যাড করব আমার পছন্দের কয়েকটি সবজি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি এবং অল্প কিছু কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারবেন। এখন সকল উপাদান ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন এখানে আমি অ্যাড করছি 1 প্যাকেট ম্যাজিক মশলা। আপনারা চাইলে এখানে চাট মশলাও ইউজ করতে পারেন, তবে আমার হাতের কাছে ছিল না বিধায় আমি এখানে দিলাম না। রোলের পোরটি আমার রেডি হয়ে গিয়েছে। এখন রোলের শেপ দেওয়ার পালা। তার আগে আমি হাতের তালুতে কয়েক ফোঁটা তেল নিয়ে নিয়েছি, সয়াবিন তেল দিয়ে রোলটি ভালোভাবে বানিয়ে নিব। বাকিটা আপনারা ভিডিও দেখেই বুঝে নিন যে কিভাবে আমি এই রোলটি বানিয়ে নিচ্ছি। এই তো আমার রোলের শেপগুলো সব বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে লাস্ট ফিনিশিং দেওয়ার পালা। রোলগুলোকে কর্নফ্লাওয়ার এবং ময়দার স্লারি যেটা বানিয়েছি সেটাতে ভালোভাবে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং এটিকে আলতো হাতে ভালোভাবে চেপে চেপে নিয়ে রেডি করে নিতে হবে। আশা করছি যে আমি ভিডিওর মাধ্যমে এই প্রক্রিয়াটি ভালোভাবে দেখাতে পারছি। আসলে আমিও এই রোলটি আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি এবং আপনাদের সাথেও শেয়ার করছি। তো একইভাবে আমি এখন এখানে সবগুলো রোল ভালোভাবে বানিয়ে নিচ্ছি। আমার সব রোল বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমার এখানে 10টির মতো রোল হয়েছে। এখন রোলগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। পুরো ডুবো তেলে ভাজতে হবে না, অল্প পরিমাণ তেল দিলেই চলবে। এক পাশ ভালোভাবে ভেজে নেওয়ার পর অপর পাশটিও সেমভাবে ভেজে নেবেন। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাওয়ায় আমি এই ভিডিওগুলো স্পিড করে নিয়েছি। কয়েক মিনিট ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের মজাদার ভেজিটেবল ব্রেড রোল। এটি খেতে কিন্তু খুবই দারুণ এবং সুস্বাদু। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।